কিছু করতেই ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু মানসিক চাপে ভুগছে এবং তাদের কিন্তু কিছু কাজ করতেই ভালো লাগছে না। তাই আজকে এই বিষয়ে ভিডিওটা, যে কি কাজ করলে মন হবে চনমনে এবং শান্ত। চলো তাহলে সেগুলো জেনে নিই। জীবন কখনো সোজা পথে চলে না, চাপ, উদ্বেগ ইত্যাদি থাকবেই। এই নিয়েই কিন্তু আমাদের ঘর করতে হবে। তাই সমস্যা হলে তা সে ঘরেই হোক বা বাইরে হোক, সেটাকে কিন্তু বশে রাখতে হবে, না হলে শরীর আর মনে তার এফেক্ট বা প্রভাব কিন্তু অবশ্যই পড়ে। এই জেড যুগে কিন্তু সবাই ছুটছে, যার ফলে কাজের চাপ যেমন বাড়ছে, তার পাশাপাশি বাড়ছে মানসিক উদ্বেগ এবং চাপ। এই মানসিক চাপকে যদি বশে রাখা না যায়, তাহলে কিন্তু শরীর আর মনে তার এফেক্ট পড়বে। তাই দরকার হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। সেটা কিভাবে সম্ভব, চলো তাহলে সেগুলো জেনে নিই। প্রথমেই যেটা বলতে হয় যে মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য, সেটা হলো খুশিতে থাকা। খুশিতে থাকলে বা আনন্দে থাকলে কি হয়, মানসিক চাপ কিন্তু সহজে মাথা চাড়া দিতে পারে না। এর জন্য তোমাদের নিয়মিত এক্সারসাইজ বা খেলাধুলা করা প্রয়োজন। অনেকে দেখবে প্রিয় গানের সাথে কোমর দোলাতে ভালোবাসে। এতে কি হয়, মানসিক চাপ কিন্তু দূরীভূত হয়, যার ফলে কিন্তু মেজাজও থাকে ভালো। এরপর যেটা বলবো সেটা হলো ফোন থেকে কিন্তু তোমাদের কিছুক্ষণ সময় দূরে থাকতে হবে। তোমরা কিছুটা সময় নিজের জন্য অবশ্যই রাখবে। এই সময় তোমরা বই পড়তে পারো বা কিছুটা সময় হাঁটাহাঁটি করে আসতে পারো, বা সেটাও করতে ইচ্ছা না করলে কিছুটা সময় বিশ্রামও নিতে পারো। তবে এই সময় কিন্তু ফোন থেকে একটু দূরে থাকাই ভালো। ফোন পাশে থাকুক, যতই নোটিফিকেশন আসুক না কেন, সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। এরপর যেটা বলতেই হয় সেটা হলো তোমাদের স্বাস্থ্যকর খাবার দাবার কিন্তু ডায়েটে রাখতে হবে। যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার, ফল, শাকসবজি ইত্যাদি খেলে যে শুধু শরীরই ভালো থাকে তাই নয়, মেজাজও থাকে কিন্তু ফুরফুরে, এবং উদ্বেগ এবং মানসিক চাপও দূরে থাকে। এরপর যেটা গুরুত্বপূর্ণ হলো সেটা হলো বিশ্রাম নেওয়া। শুধু পরিশ্রমী করে যাব, বিশ্রাম নেব না, তাহলে কিন্তু শরীরের উপর সেটা এফেক্ট পড়বে। শরীর যদি তরতাজা থাকে তাহলে কিন্তু মেজাজও থাকে ভালো। তাই পর্যাপ্ত পরিমাণে কিন্তু তোমাদের বিশ্রাম নেওয়াটাও খুবই জরুরি। তবে সমস্যা যতই ছোট হোক না কেন, উপেক্ষা করা উচিত নয়। সেটা ধীরে ধীরে বড় আকার নিতে পারে, তখন উদ্বেগ বাড়ে। অঙ্কুরেই সমস্যার বিনাশ করতে হয়, অর্থাৎ সমাধান করতে হয়। যদি সমস্যা সামলানোর উপায় জানা না থাকে, তাহলে অন্যদের পরামর্শ নিতে হবে। সোজা কথা, সমস্যা দেখা দিলে তার সমাধান করতেই হবে। মাঝে মাঝে জীবনে কিন্তু এমন পরিস্থিতির আমরা সম্মুখীন হই, যখন খুব টেনশন হয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, তখন তোমাদের কিন্তু গভীর শ্বাস, মানে লম্বা শ্বাস নিতে হবে। তখন কিন্তু মন থাকবে শুধু শ্বাস প্রশ্বাসের উপর। তখন দেখবে এই মানসিক চাপ বা উদ্বেগকে কিন্তু তোমরা অনেকটাই কাটিয়ে ফেলতে পারবে, যদি এই পদ্ধতি তোমরা অবলম্বন করো। আমাদের কিন্তু সবারই কিছু না কিছু বিষয়ে শখ রয়েছে, কিছু কাজ আছে যা আমরা করতে ভালোবাসি। তাই এই সময়টা নিজেদের জন্য কিন্তু অবশ্যই রাখা উচিত। তাহলে দেখবে সেই সময়টা আর মানসিক চাপ বা উদ্বেগ মাথা চাড়া দিচ্ছে না। তার পাশাপাশি কিন্তু মনও থাকছে ভালো। এর জন্য কিন্তু বেশি সময় রাখারও প্রয়োজন নেই, 15 থেকে 20 মিনিট রাখলেই যথেষ্ট। আমাদের মধ্যে অনেকেই কিন্তু দুশ্চিন্তা বা টেনশন নিজেদের মনের মধ্যে চেপে রাখি। সেটা না করে যদি কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চিকিৎসক বা থেরাপিস্ট যেই হোক না কেন, তার সাথে যদি একটু শেয়ার করা যায়, তাহলে কিন্তু সেই টেনশন, দুশ্চিন্তা বা মানসিক চাপ কিন্তু অনেকটাই কেটে যায়। তাহলে দেখলে তো কিভাবে তোমাদের মানসিক চাপ বা উদ্বেগকে তোমাদের থেকে দূরে রাখতে পারো। এই কাজগুলো যদি করতে পারো, তাহলে শরীরও যেমন থাকবে চাঙ্গা, তার পাশাপাশি মেজাজও থাকবে কিন্তু ফুরফুরে। তাহলে যদি এই ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও উপকার হয় বা তোমাদের কাজে আসে, তোমার যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবার মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও উপকৃত হয়। আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।